আসসালামু আলাইকুম। অ্যাসিড 25 এর ভাইয়াপুরা জেনারেল ম্যাথে তো আমাদের 4টা বিভাগ থেকে 7টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাই না? 3টা বিভাগ থেকে তোমার 2টা করে মাস্ট অ্যান্সার করাই লাগবে, আর হচ্ছে 4 নাম্বার যেটা পরিসংখ্যান, এখান থেকে একটা, মানে টোটাল 7টা। তো গ নাম্বার যে বিভাগটা ত্রিকোণমিতি এবং পরিমিতি, এখান থেকে তোমার 2টা সৃজনশীল অ্যান্সার করতেই হবে। একটা মনে করো তুমি পরিমিতি থেকে অ্যান্সার করে ফেললাম, ফর্মুলা বসালে আমার ম্যাথগুলো হয়ে যাচ্ছে। আর একটা তো আছে ত্রিকোণমিতি, তাই না, যেটা তোমরা সাফার করো, তাই না? তো আজকে আমি তোমাদেরকে জাস্ট 7টা ম্যাথ দেখাবো। এই 7টা ম্যাথ যদি তোমরা করতে পারো, এই ভিডিওটা দেখে 7টা ম্যাথ যদি তোমরা 30 মিনিট লাগে নিজেরা একটু করো, তাহলে ইনশাল্লাহ ত্রিকোণমিতি থেকে শিওর তুমি একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা, তার মানে 10 নাম্বার কমন পেয়ে যাচ্ছ। এবং এমসিকিউ থেকে 2-1টা আসলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো এই 7টা ম্যাথ করার আগে জাস্ট বেসিক একটা জিনিস দেখা দরকার, যেগুলো অলরেডি তোমরা জানো। যে আমরা কি জানি ত্রিকোণমিতি কি, একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা কাজ করি না? তো এই যে আমার সমকোণী ত্রিভুজের মনে করো বি কোণটা হচ্ছে এক সমকোণ, তো আমরা কি জানি যে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ বলি। তো ধরে নিচ্ছি যে সি কোণটা হচ্ছে আমার থিটা, তার মানে এই থিটা কোণের বিপরীত বাহু এটা আমার কি হবে? লম্ব, এবং তার সন্নিহিত বাহুটা কি হবে? আমার ভূমি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব ডিভাইড বাই তোমার অতিভুজ। কস থিটা কি হবে? ভূমি ডিভাইড বাই অতিভুজ। টেন থিটা কি হবে? তোমার লম্ব ডিভাইড বাই হচ্ছে ভূমি। এই 3টা অনুপাত যদি তুমি একটু মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ আমার যে পরবর্তী 7টা ম্যাথ এটা তুমি সলভ করে ফেলতে পারবা। এখন মনে করো এই সি কোণটাকে থিটা নাও ধরে, আমি মনে করো হচ্ছে এই কোণটাকে আলফা ধরলাম, তাহলে আমার এখন ভূমিটা চেঞ্জ হয়ে যাবে না? যে আলফা কোণের বিপরীত বাহুটা হয়ে যাবে কি? লম্ব। তখন এটা হয়ে যাবে আমাদের লম্ব, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভূমি, যেটা কিনা আমার সন্নিহিত বাহু। আর অতিভুজ হচ্ছে আমার সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, তো অতিভুজের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাই তো আমাদের মাথায় রাখতে হবে যে কোন যাকে ধরছি তার বিপরীত বাহুটাই হচ্ছে আমার লম্ব। যদি এটাকে আমি কোণ ধরে নিই তাহলে তার বিপরীত বাহুটা হবে আমার লম্ব, যদি আমি এটাকে কোণ ধরে নিই তাহলে তার বিপরীত বাহুটা হবে আমার লম্ব। ওই অনুযায়ী হচ্ছে আমার এখানকার যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে এগুলো চেঞ্জ হবে। এই জাস্ট 3টা অনুপাত যদি তুমি একটু মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ পরবর্তী 7টা ম্যাথ তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা। আর জাস্ট এই 7টা ম্যাথ যদি তুমি সলভ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ত্রিকোণমিতি থেকে 10 নাম্বার সিকিউর করতে পারবা। চলো দেখি টাইপ 1-এ আসলে কি দেওয়া আছে। যে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের যখনই আমার ম্যাথগুলো করব, অবশ্যই আমাদের চিত্রটা এঁকে ফেলতে হবে। যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন অনুযায়ী তোমার হচ্ছে একটা চিত্র এঁকে ফেলতে হবে। কি বলছে দেখো, আমাকে একটা 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই আছে, যেটা কিনা একটা দেয়ালের ছাদকে স্পর্শ করে আছে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। তার মানে অবশ্যই কি আমার একটা ভূমি আঁকতে হবে, তাই না? মনে করো একটা দেয়াল আঁকলাম, আচ্ছা এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের দেয়ালটা, এটা মনে করো দেয়ালের হচ্ছে ছাদ, এটা হচ্ছে দেয়ালের ছাদ। একটা মই কী করছে যে এই দেয়ালের ছাদটাকে স্পর্শ করে আছে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এবং এটা আমি জানি। তার মানে এই যে পুরাটা এটা কি আমার হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, যেটা আমাকে দেওয়া আছে কত? তোমাকে দেওয়া আছে 18 মিটার, তাই তো? আর এই পুরাটা যেহেতু দেয়াল, এই দেয়ালের এটা হচ্ছে আমার দেয়ালের উচ্চতা, তো দেয়ালের উচ্চতা মনে করো হচ্ছে আমি এইচ ধরে নিচ্ছে, এবং এটাই হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে যে দেয়ালের উচ্চতা তুমি নির্ণয় করো। কোণ হচ্ছে আমার এটা 45 ডিগ্রি, এবং অবশ্যই বুঝতেছো এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেহেতু কোনো একটা দেওয়াল তো ভূমির সাথে লম্ব করেই থাকে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং আমরা কি জানি যে 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা এটা হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে আমাদের যে যে আমার মইটা রয়েছে, মইটা আসলে এই সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ, তাই তো? এবং যেহেতু এইটা কোণ, তার মানে আমার যে দেয়ালটা আসলে কি হিসেবে কাজ করতেছে? এখানে হচ্ছে লম্ব হিসেবে কাজ করতেছে। তার মানে তোমাকে দেওয়া আছে অতিভুজের মান, তোমাকে বের করতে হবে হচ্ছে লম্বের মান, এবং তোমাকে কোণ দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত কোন ত্রিকোণমিতিক অনুপাতটা, এটা তোমার এখন বের করতে হবে, জানতে হবে। অলরেডি আমরা 3টা ত্রিকোণমিতিক অনুপাত দেখে ফেলেছিলাম। আমরা দেখেছিলাম না যে তোমার সাইন থিটা ইকুয়াল টু কি আসলে? লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো তোমার এখানে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে আমি আসলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটাকে ব্যবহার করব। তো তোমার এখানে থিটার মান কি দেওয়া আছে? থিটার মান তোমাকে দেওয়া আছে 45 ডিগ্রি। লম্বের মান তোমার বের করতে হবে, যেটা কিনা হচ্ছে আমাদের দেয়ালটির উচ্চতা, আর অতিভুজের মান তোমাকে দেওয়া আছে হচ্ছে 18 মিটার, তাই তো? তারপরে আমি এখন এইচ এর মান বের করবো, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? 18 ইন্টু সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? 1 ডিভাইড বাই √2, এই যে 1 ডিভাইড বাই √2, এটা হচ্ছে আমার এইচ। সুতরাং আমার এইচ এর মান কত হবে? এটাই হবে 18 ডিভাইড বাই √2। তো তুমি যদি এটাকে দশমিকে নিয়ে যেতে চাও তাহলে কত হবে? 18 ডিভাইড বাই √2 যদি আমরা করি, তার মানে 12.72 মিটার হচ্ছে আমাদের দেয়ালের উচ্চতা। তো এটা হচ্ছে আমাদের টাইপ 1। তার মানে কি, এই ধরনের ম্যাথগুলো যখনই আমরা করব, অবশ্যই হচ্ছে আমাদের চিত্রটা আঁকতে হবে। চিত্রটাই কি আমাদের একটু বুঝতে হবে যে আমরা আসলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করব। এই 2টা জিনিস তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ বাকি যে 6টা ম্যাথ রয়েছে এগুলো তুমি অনায়াসে সলভ করে ফেলতে পারবা। চলো টাইপ 2 দেখে ফেলি। টাইপ 2 দেখো কি বলা আছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে
ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি হলে ঘরের উচ্চতা কত। তো এই ম্যাথটা করার আগে হচ্ছে অবশ্যই আমাকে উন্নতি কোণ কি আর অবনতি কোণ এটা একটু ধারণা নিতে হবে। তো একটু দেখাই দিই। মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি, এখানে একটা মনে করো গাছ আছে, গাছ রয়েছে, এই গাছের এখানে মনে করো একটা পাখি বসে আছে, এই যে এখানে একটা পাখি বসে আছে। এখন এখানে মনে করো হচ্ছে তুমি দাঁড়ায় আসো, এখন তুমি চাচ্ছ এই পাখিটাকে দেখতে, তুমি পাখিটাকে দেখতেছো, তো এই তুমি হচ্ছে পাখিটাকে দেখতেছো এইভাবে মনে করো, এটা মনে করো তোমার দৃষ্টিরেখা, যে তুমি এই বরাবর তুমি চোখ দিচ্ছ পাখিটাকে দেখার জন্য, এটা হচ্ছে তোমার দৃষ্টিরেখা। এখন মনে করো তোমার চোখ বরাবর আমি একটা ভূ সমান্তরাল রেখা এঁকে ফেলি, এই যে একটা ভূ সমান্তরাল রেখা এঁকে ফেললাম, ভূমির সমান্তরাল আর কি। তো এই যে আমার ভূ সমান্তরাল রেখা আর যে তোমার দৃষ্টিরেখা, তারা কি মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন করছে না? এই কোণটাকে বলা হয় তোমার হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ। এখন মনে করো তুমি পাখিটাকে দেখতেছো, পাখিটা তোমাকে দেখতে যাচ্ছে, তো পাখিটাও তোমার দিকে তাকায় আছে, এই যে পাখিটা, এটা মনে করো পাখির চোখ, পাখিটা মনে করো তোমার দিকে তাকায় আছে, এই যে পাখি কি তোমাকে দেখতেছে। তো পাখির দৃষ্টিরেখা, এখন মনে করো পাখির চোখ বরাবর আমি একটা ভূ সমান্তরাল রেখা এঁকে ফেলি, এই যে ভূ সমান্তরাল কি, এই যে ভূমির সমান্তরাল একটা আমি রেখা এঁকে ফেললাম, এই যে এই রেখাটা। তো একটু খেয়াল করো তো, পাখির দৃষ্টিরেখা আর এই যে ভূ সমান্তরাল রেখা তারাও কি মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন করতেছে না? এই কোণটাকে বলা হয় তোমার হচ্ছে অবনতি কোণ। তো এই দুইটা জিনিস যদি তুমি একটু ধারণা রাখতে পারো তাহলে ইজিলি এখন এই চিত্রটা আঁকতে পারবা। এবার চলো আমরা হচ্ছে এই চিত্রটা এঁকে ফেলি। বারবার বলতেছি এই ধরনের ম্যাথগুলো করার জন্য তোমার হচ্ছে চিত্র আঁকা মাস্ট, আমাদের চিত্র আঁকতেই হবে। কি বলছে দেখো, একটি ঘরের ছাদ, তার মানে আমার একটা ঘর আঁকতে হবে, তাই না? তো মনে করো এই আমার একটা ঘর, এই মনে করো তার দেয়াল, এই হলো আমাদের ঘর আর কি, এই যে বাকি পার্টটা, বাকি দেয়াল, এই আমার ছাদ, এটা মনে করো আমার ছাদ। বলছে ছাদের কোনো বিন্দুতে, মনে করো ছাদের এই বিন্দুটাকে আমি হচ্ছে চুজ করলাম, এই যে এই বিন্দুটা। বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর, তার মানে লক্ষ্য করো তো, এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূমির কোনো একটা বিন্দু, মনে করো আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম, এটা মনে করো 10 মিটার হয়েছে, আমি এটা চাচ্ছি না, এই যে এই লম্বালম্বি মনে করো 10 মিটার হয়েছে, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি 20 মিটার। তার মানে কি এইটাকে বড় বানাইতে হলে এটাকে আমি আরেকটু দূরে সরাইতে হবে না? মনে করো এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, যে এই পাশে, তাহলে আমি বলতে পারি যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব এটাই হচ্ছে আমার কি 20 মিটার। এটাই আমাকে বলা হয়েছে যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু, তার মানে এই হচ্ছে বিন্দু, এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু হচ্ছে আমার এটা। তো আমি একটু নাম্বারিং করে দিই, আমি হচ্ছে লেবেলিং করে দিই, মনে করো এ, এই বিন্দুটা মনে করো হচ্ছে আমাদের বি, এটা মনে করছে আমাদের সি। তো এই লাইনটা আমাদের আর লাগতেছে না আসলে, এটা আমাদের বোঝানোর জন্য দিছিলাম। আচ্ছা, তারপর কি বলছে, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। তার মানে তুমি বুঝতেছো যে এই বিন্দু থেকে আমার এই বিন্দুর বলছে আমার অবনতি কোণ, তাহলে তুমি এই যে চিন্তা করো, এটাই আমার হচ্ছে এই পাখির যে দৃষ্টিরেখা, পাখির দৃষ্টিরেখাটাই আমার এটা, তাহলে অবনতি কোণ কোনটা হবে? এটা আমার ভূমি ছিল, তাহলে এই বিন্দুর ভূতলস্থ তোমার ভূ সমান্তরাল রেখাটা কোনটা? এই যেটা, এটা হচ্ছে আমাদের ভূ সমান্তরাল রেখা। তার মানে এদের যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটাই হচ্ছে আমাদের অবনতি কোণ, এবং এই অবনতি কোণ তোমাকে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এই ইনফরমেশন তোমাকে এখন দেওয়া আছে। এখন বলছে ঘরটির উচ্চতা নির্ণয় করতে। একটু খেয়াল করো, একদম আগের যে টাইপটা রয়েছিল টাইপ 1-এর মতোই কিন্তু ম্যাথটা। আমার এখানে দেখো, মনে করো আমি এটাকে কোণ ধরে নিচ্ছি, মনে আমি এটাকে কোণ ধরে নিচ্ছি, এটাকে যদি আমি কোণ ধরে নিই তাহলে এটা কি হবে? আমাদের লম্ব, তাই না? আর এই লম্বটাই কি আমার আসলে ঘরের উচ্চতা, এই যে আমাকে ঘরের উচ্চতা বের করতে বলছে না? তার মানে এটাই হচ্ছে আমার ঘরের উচ্চতা, বা দেয়ালের যে উচ্চতা, দেয়ালের উচ্চতা মানেই তো আমার ঘরের উচ্চতা, তাই না? তার মানে এটা আমাদের আসলে বের করতে হবে, এই যে এইচটাই হচ্ছে আমার বের করতে হবে। এবং একটু আগে একটা ম্যাথ দেখেছিলাম যে ওখানে আসলে আমাদের অতিভুজ দেওয়া ছিল, কিন্তু এখানে একটা কোণও দেওয়া ছিল। তার মানে আমার এখন এই যে এই কোণটার আসলে মান কত, এটা আমাকে এখন নির্ণয় করতে হবে। ব্যাপারটা খুবই ইজি, খেয়াল করে দেখো, এটা আর এটা কি সমান্তরাল রেখা না? কারণ এটা ভূমি, আর ভূমির সমান্তরাল রেখাই তো এটা ছিল, এবং এই একটা রেখা কি তাদের ছেদক, তার মানে এইটা আর এটা কি একটা একান্তর কোণ, আর আমরা কি জানি একান্তর কোণ হচ্ছে পরস্পর সমান, তার মানে এটাও হবে কি আসলে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটাও আসলে 30 ডিগ্রি। তো ব্যাপারটা কি তুমি আরেকটা ভাবে চিন্তা করতে পারো, আরেকটা ভাবে কীভাবে চিন্তা করতে পারো, খেয়াল করো, মনে করো এই যে এমন আছে যে তুমি তো বুঝতেছো যে এটা আসলে 90 ডিগ্রি, তাই না? এটা তো আমাদের এক সমকোণ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির এতটুকু যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কতটুকু হবে? 90 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি হয়ে গেল। এবার তুমি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, মনে করো 30 তুমি জানো না, এটা এখন বের করো না আর কি, বের করবা। এই ত্রিভুজের এটা তো তুমি জানো যে এক সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? রাইট? এখন দেখো
আমরা তো জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না? তো তুমি দেখতে পারতেছো 90 প্লাস 60 কত 150, আমার তো লাগবে 180, তার মানে 180 থেকে তুমি 150 বিয়োগ দিয়ে দাও, 150 বিয়োগ দিলে কত হবে 30 হবে না? তো এইভাবে তুমি এটা নির্ণয় করতে পারবা যেটা আসলে 30 ডিগ্রি। এখন মনে করো হচ্ছে আমি তো কোণ পেয়ে গেলাম, আমি হচ্ছে অতিভুজও জানি, আমার এখন লম্বের মানটা বের করে ফেলতে হবে খুবই ইজিলি আগের মতোই। আমি কোনটা ইউজ করব, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত কে সাইন, রাইট? তার মানে কত হবে তোমার সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু তোমার কত হয়ে যাবে লম্ব ডিভাইড বাই অতিভুজ। অতিভুজ কত হচ্ছে, আচ্ছা 60 লিখে ফেলছি, 30 তোমার হচ্ছে অতিভুজ কত, অতিভুজ তোমার হচ্ছে যে 20, আর সাইন 30 মান কত হাফ, হাফ ইকুয়াল টু তোমার হচ্ছে এইচ ডিভাইড বাই 20, তার মানে এইচ এর মান কত হবে 20 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে আমাদের 10। ওকে, ব্যাপারটা ইজি। এখন যদি তোমাকে বলা হইতো যে ওই দেয়াল থেকে আমার যে ভূতলস্থ বিন্দু এতটুকু দূরত্ব আসলে বের করো, তাহলে তুমি কি করতা? তোমাকে দেওয়া আছে হচ্ছে অতিভুজের মান, তোমাকে বের করতে বলা হয়েছে যে এই এতটুকের মান, তাহলে তুমি কি বের করতা? এটা কি আমাদের ভূমি না? তখন তাহলে আমার সম্পর্ক কী হতো, ভূমি আর কি অতিভুজের, সেটা কি আসলে কজের। তখন তুমি হচ্ছে cos 30 দিয়ে ভূমি ডিভাইড বাই অতিভুজ করে তুমি হচ্ছে এই ভূমির মানটা বের করে ফেলতে পারতাম। আশা করি বুঝতেছো যে আমাদের প্রথমে ইনফরমেশনগুলো দেখে চিত্র আঁকতে হবে, তারপর ডিসাইড করতে হবে যে আমার কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করলে আমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট এটা আমি বের করে ফেলতে পারবো। চলো টাইপ 3 শুরু করে ফেলি। দেখো টাইপ 3তে বলা আছে যখন সূর্যের উন্নতি কোণ তোমার 60 ডিগ্রি, আমরা অলরেডি উন্নতি কোণ কি এটা জানি, তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তোমার 3√3 মিটার হয়, খুঁটির উচ্চতা কত? তো একটু দেখে নিই যে মনে করি এটা একটা সূর্য রয়েছে এখানে, রাইট? এটা ভূমি, তুমি মনে করো এখানে দাঁড়ায় আসো, তুমি সূর্যের দিকে তাকায় আসো এভাবে, এই যে তুমি সূর্যের দিকে দৃষ্টি দিচ্ছ, তোমার দৃষ্টি রেখা আর তোমার চোখ বরাবর মনে করো যে ভূ সমান্তরাল রেখা, তাদের যে মধ্যবর্তী কোণটা এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাই আমার এখানকার উন্নতি কোণ 60 ডিগ্রি, এটাই তোমাকে বলা আছে। তো মনে করো এই যে তোমার একটা খুঁটি, এখানে একটা খুঁটি রয়েছে, খুঁটির ছায়া মনে করো তোমার হচ্ছে যে এতটুকু আসলো। এখন এই যে ছায়ার যেই প্রান্তবিন্দু আর খুঁটির যে শীর্ষবিন্দু, এই দুজনকে যদি তুমি কানেক্ট করে দাও, কানেক্ট করে দিলে যে এখানকার কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাই হচ্ছে তোমার উন্নতি কোণ 60 ডিগ্রি। ব্যাপারটা একদমই তোমার হচ্ছে এই সূর্যের মতোই আর কি, এভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে মনে করো আমি এ বি সি নামকরণ করে দিলাম, এবং বি কোণটা তো আমার এক সমকোণ, রাইট? আমাকে কি দেওয়া আছে যে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3√3, তার মানে বিসির যে দৈর্ঘ্যটা এটি তো আমার ছায়া, 3√3 হচ্ছে এটার দৈর্ঘ্য। আমাকে চাচ্ছে যে খুঁটির উচ্চতা, এটা হচ্ছে আমার খুঁটির উচ্চতা, এবি হচ্ছে আমার খুঁটির উচ্চতা। যে কথাগুলো হচ্ছে আমি মুখে বলতেছি এগুলো তোমার একটু খাতায় সুন্দর করে লিখে দিও, যে ধরে নিচ্ছি এবি খুঁটির উচ্চতা এইচ, ছায়ার দৈর্ঘ্য বিসি এটা হচ্ছে 3√3। এখন আমাদের কি বের করতে হবে আসলে, এই যে এইচ এর মানটা, এবং আমাকে দেওয়া আছে যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এ সি বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা সুন্দর করে খাতায় লিখে দিও, তাহলে ফুল মার্কস পাবা। আচ্ছা, তাহলে আমার এখন কি বের করতে হবে, খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে, তাই না? তার মানে আমার এই যে এইচ বের করতে হবে, আর আমাকে দেওয়া আছে হচ্ছে 3√3টা। এখন একটু লক্ষ্য করো তো, কোণ যেহেতু আমার এটা, তার মানে এইচটা আসলে কি, এটা আমার লম্ব, আর এটা সন্নিহিত বাহু, এটা আমার কি, এটা হচ্ছে আমাদের ভূমি। তার মানে লম্ব আর ভূমির সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা সম্পর্কিত, 10 না? আমরা কি জানি টেন থিটা ইকুয়াল টু কি, তোমার লম্ব ডিভাইড বাই ভূমি, রাইট? এই যে লম্ব ডিভাইড বাই ভূমি হচ্ছে আমরা এটা জানি, আর এখানে থিটার মানটা কত 60 ডিগ্রি, তার মানে 10 ডিগ্রি ইকুয়াল টু আসলে কত হচ্ছে, লম্ব হচ্ছে আমার এইচ যেটা আমার বের করতে হবে, আর ভূমি কত দেওয়া হচ্ছে 3√3, তার মানে এইচ ইকুয়াল টু আসলে কত 1060 ইন্টু 3√3, আর 1060 মান কত জানি আমরা √3 ইন্টু 3√3, √3 মিলে হচ্ছে তোমার 3, তার মানে 3 ইন্টু 3 তার মানে হচ্ছে 9। সুতরাং এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের 9, খুঁটির যে উচ্চতাটা ছিল সেটা হচ্ছে আমাদের 9 মিটার। আশা করি বুঝতে পেরেছো। চিত্র আঁকবো, জাস্ট হচ্ছে আমার কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করব এটা জানবো বা বের করব, তারপরে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো টাইপ 4টা দেখে ফেলি। পরের প্রবলেম দেখো কি বলা আছে, খুবই জনপ্রিয় একটা প্রবলেম, এটা কিন্তু পরীক্ষায় একদম আসে। কি বলা আছে দেখো, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। এখন তো তুমি উন্নতি কোণ কি ইজিলি আঁকতে পারবে আর কি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হবে তোমার হচ্ছে 30 ডিগ্রি, স্তম্ভটির উচ্চতা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো ধরে হচ্ছে চিত্রটা এঁকে ফেলি। কি বলছে, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। তারপরে একটা ভূমি আমি এঁকে ফেললাম, আগে একটা স্তম্ভ আমি এঁকে ফেললাম, এটা আমার স্তম্ভ। তো মনে করো এই স্তম্ভের ভূতলে যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দুতে তার হচ্ছে উন্নতি যে কোণ এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তারপর বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে এই স্থান থেকে যদি আমি 25 মিটার পিছিয়ে আসি, তখন স্তম্ভের উন্নতি কোণ হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি এবং এতটুকু হচ্ছে তোমার 25। চলো আমি হচ্ছে একটু এগুলোর নাম দিয়ে ফেলি, যে এটা মনে করো এ, এটা বি, এটা সি, এবং এটা মনে করো হচ্ছে আমার ডি। তার মানে তুমি বুঝতেছো যে সি থেকে ডি এর যে দূরত্ব এটা হচ্ছে তোমার 25, এবং
এ সি বি যে কোণটা এটা তোমার 60 ডিগ্রি এবং এ ডি বি যে কোণটা এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এখন এই এ বির যে এটা হচ্ছে আমার স্তম্ভের উচ্চতা, এটাকে আমি এইচ নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমরা আসলে বের করব। এখন এইচ বের করার সুবিধার্থে আমি ধরে নিই যে বি থেকে যে সি এর যে দূরত্ব এটা হচ্ছে এক্স মিটার। এটা আমি জাস্ট ধরে নিচ্ছি যেন হচ্ছে আমার বের করতে সুবিধা হয় এইচের মানটা। এখন একটু লক্ষ্য করো তো, এখানে কি আমার আসলে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না? একটা কি, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তোমার এ বি সি, এই যে এ বি সি, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু বি কোণটা হচ্ছে আমার এক সমকোণ। আর একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না তোমার এখানে এ বি সি, এই যে এ বি সি, এবং এ বি সি সমকোণী ত্রিভুজেরও কিন্তু বি কোণটাই সমকোণ। তার মানে এটা হচ্ছে আমাদের দুইটা ত্রিভুজের জন্যই কমন একটা সমকোণ, তাই না? কমন কোণও, এবং এই কমন কোণটাই হচ্ছে তোমার এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন চলো প্রথমে আমি এই এ বি সি কোণ নিয়ে একটু কাজ করি। তো এ বি সি কোণ নিয়ে কাজ করলে আসলে আমার কি হবে দেখো, তাহলে কি হবে দেখো তো, এখানে এবিসি কোণ এখানে 60 ডিগ্রি হয়, তাহলে এই 60 ডিগ্রি বিপরীত যে বাহুটা এটা কি আমাদের লম্ব, মানে এইচ হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু, তার মানে এক্স হচ্ছে আমার এখানে ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত আমার ত্রিকোণমিতিক কোণ অনুপাতটা 10 এর না? তার মানে আমরা এখানে লিখতে পারি যে 10 60 ডিগ্রি ইকুয়াল টু তোমার হচ্ছে কি লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কত এইচ, ভূমি কত আমার এক্স, আর 10 60 ডিগ্রি মান কত √3, তার মানে √3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স। এখান থেকে তুমি চাইলে আসলে এক্স এর মানটা বের করে রাখতে পারো। তো এক্স এর মান আসলে কত তাহলে বের হবে এইচ ডিভাইডেড বাই √3, তাই না? তো এটাকে তুমি হচ্ছে একটু রেখে দাও। এখন চলো আমি হচ্ছে এবিসি, যে এবিসি এই যে আমার সমকোণী ত্রিভুজটা রয়েছে এটা নিয়ে একটু কাজ করি। তার মানে এবিসি সমকোণী ত্রিভুজে দেখো তো আমাদের আসলে কী বের করতে হবে, এইচ এর মান বের করতে হবে না? আর আমি কিন্তু ভূমির মানটা জানি। দেখো এখানে কিন্তু ভূমি হচ্ছে তোমার এই যে বি থেকে ডি পর্যন্ত, যে বিডি হচ্ছে আমাদের ভূমি, আর বিডি ভূমির দৈর্ঘ্য আসলে কত, এই যে 25 প্লাস হচ্ছে তোমার এই এক্স, তার মানে 25 প্লাস হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার বিডির দৈর্ঘ্য, আর আমার যে লম্ব এটা হচ্ছে আমাদের কত এইচ। তার মানে আমরা যদি এখানে আসলে এখানেও দেখতে পারতেছো যে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত, লম্ব আর ভূমির সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত 10 না? তার মানে আমার এখানেও আসলে 10 ত্রিকোণমিতিক অনুপাতটা নিয়ে কাজ করবো। আর এখানে কত দেওয়া আছে, কোনটা যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, তারপর আমরা 30 ডিগ্রি নিয়ে কাজ করব। তাহলে এখানে কি রয়েছে যে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্বর মান কত এইচ বসিয়ে দিচ্ছি, আর ভূমি আমরা কি দেখতে পাচ্ছি, ভূমি হচ্ছে তোমার বিডি ভূমি, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 25 প্লাস এক্স, তার মানে 25 প্লাস এক্স হচ্ছে আমরা এখানে মান বসিয়ে দিচ্ছে। 10 30 মান কত 1 ডিভাইড বাই √3, তার মানে 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই 25 প্লাস এক্স। এখন হচ্ছে আমরা একটু ক্রস গুণফল করে দিই, এই √3 এর সাথে এইচ গুণ হয়ে যাবে, তার মানে √3 এইচ হয়ে যাবে, আর এই 1 এর সাথে 25 প্লাস এক্স গুণ হয়ে কত হবে দেখো 25 প্লাস এক্স। খেয়াল করে দেখো তুমি একটা সমীকরণ পেয়ে গেলা, তাই না? এখন এই সমীকরণে আননোন কয়টা, দুইটা আমার আননোন, একটা আমার এইচ, একটা হচ্ছে আমার এক্স। তার মানে তো এটা আমি সমাধান করতে পারবো না। আমরা কি জানি যে একটা আননোন, আমার একটা সমীকরণ থেকে আমি আসলে একটা আননোন সমাধান করতে পারবো, দুইটা আননোন থাকলে আমার আসলে দুইটা সমীকরণ লাগবে। আমাদের কিন্তু আরেকটা সমীকরণ আছে, সেটা কোনটা, এই যেটা, এটা কিন্তু আমার আরেকটা সমীকরণ, তাই না? তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু কত 3 ডিভাইড বাই √3, এই এক্স এর মানটাই তুমি তাহলে এখানে বসাই দাও, তাহলে দেখবা পুরো সমীকরণটা কি একটা আননোন হয়ে যাবে, শুধু এইচ এর মানটা, এইচ আননোন হয়ে যাবে, এইচ এর মানটা তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবা। তার মানে এখানে যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা হচ্ছে আমি সাবস্টিটিউট করব এই যে এইচ ডিভাইড বাই √3 দিয়ে, এই যে কারণ এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইড বাই √3, তো মানটা বসাই দিই যে √3 ইন্টু এইচ ইকুয়াল টু 25 প্লাস এইচ এর পরিবর্তে বসাচ্ছি এইচ ডিভাইড বাই √3। এখন এটা কাজ করি, এইচ এর টার্মগুলোকে আমি এক পাশে নিয়ে আসি, তাহলে কত হবে √3 এইচ, এই যে এই পাশ, এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে মাইনাস এইচ ডিভাইড বাই √3 ইকুয়াল টু তোমার হচ্ছে 25। এখন এই দুইটা পদ থেকে দেখো তো আমি এইচ কমন নিতে পারি না, এইচ কমন নিলে কত থাকবে √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু তোমার 25, রাইট? তারপর দেখো এটাকে চাইলে আমরা লসাগু করে নিতে পারি, অথবা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও আসলে এটা সলভ করতে পারবা। তো আমি একটু লসাগু করে যদি তোমাকে দেখাই তাহলে কত হবে যে এইচ, এখানে তোমার হচ্ছে √3 আর 1 এর লসাগু কত হবে √3 হবে। এখন √3 দিয়ে √3 কে গুণ করলে আসলে কত হবে 3 হবে, 3 মাইনাস এখানে হচ্ছে আমাদের 1, আর এখানে তোমার হচ্ছে 25, তার মানে এইচ ইন্টু √3 উপরে থাকতেছে 2 ইকুয়াল টু তোমার হচ্ছে 25। তাহলে এইচ এর মানটা আসলে কত হবে, এইচ ইকুয়াল টু হবে এই √3টা 25 এর সাথে তোমার গুণ হয়ে যাবে, আর এই 2টা এখানে ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আসলে অ্যান্সার। তুমি যদি আসলে এখন ক্যালকুলেটর দিয়ে এটাকে দশমিকে নিয়ে আসো তাহলে কত হবে 25 ইন্টু √3 ডিভাইড বাই 2, এখান থেকে আমরা পাচ্ছি 21.65। সুতরাং এইচ ইকুয়াল টু তোমার হচ্ছে 21.65 মিটার। এটাই হচ্ছে আমাদের এইচের মানটা, যে এইচ ইকুয়াল টু হবে তোমার 21.65 মিটার। তো এইভাবে যদি হচ্ছে প্রশ্নটা আগে পড়বা, প্রশ্নটা পড়ে
চিত্রটা আঁকবা। চিত্রটা এঁকে যদি একটু ধীরে 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 হচ্ছে আগাও, তাহলে ইনশাআল্লাহ দেখবা আসলে এই টাইপের যত ধরনের প্রবলেম রয়েছে সবগুলো তুমি অনায়াসে সলভ করতে পারবা। চলো এবার হচ্ছে আমরা টাইপ 5 দেখে ফেলি। দেখো পরবর্তী টাইপে কী দেওয়া আছে, একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। গাছটি 26 মিটার উঁচু হলে ওই স্থানটি গাছ হতে কত দূরে? একদমই কি সিমিলার একটা প্রবলেম না? প্রথমে আমরা চিত্রটা এঁকে ফেলি। একটা গাছ আছে, মনে করো একটা গাছ আছে, যে একটা গাছ, এটা হচ্ছে আমাদের ভূমি। বলছে এটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে, এটা তার পাদদেশ থেকে মনে করো কিছু একটা দূরে, এই যে এতটুকু দূরে, এই দূরে ওই স্থান থেকে গাছটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। তার মানে এই স্থানটা আর এই গাছের শীর্ষকে যদি হচ্ছে আমি কানেক্ট করে দিই, তাহলে যেই কোণটা উৎপন্ন হবে এই কোণটা হচ্ছে তার উন্নতি কোণ, এবং এটা হচ্ছে আমার 30 ডিগ্রি দেওয়া আছে। এবং তোমাকে বলা আছে গাছটা হচ্ছে 26 মিটার হচ্ছে উঁচু। আমি ধরে নিই যে এ বি সি, তাহলে একটা সমকোণের ত্রিভুজ আমার উৎপন্ন হলো, যেখানে বি কোণটা হচ্ছে আমার এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন আমাকে বলছে ওই স্থানটি গাছ হতে কত দূরে, তার মানে এই যে এই স্থানটা আমার এই গাছ থেকে কত দূরে এটা আমার বের করতে হবে। তার মানে আমার হচ্ছে যে বিসির যে দৈর্ঘ্যটা এটাই আমার বের করতে হবে, তাই না? তার মানে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তুমি বুঝতে পারতেছো যে এই বি কোণের বিপরীত বাহুটা এটা হচ্ছে আমাদের কি অতিভুজ, এটার বিপরীত বাহুটা হচ্ছে আমার কি লম্ব, যেটা কিনা আমার দেওয়া আছে 26 মিটার, এবং এটা হচ্ছে আমাদের ভূমি। এটা আমাদের আসলে বের করতে হবে ভূমিটা। তার মানে এখন তুমি বুঝতেছো যে আমাদের আসলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে হবে। আমার বের করতে হবে হচ্ছে ভূমির মান, আমাকে দেওয়া আছে আসলে লম্ব। তার মানে কি লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত কোনটা? 10 অবশ্যই, তাই না? তাহলে এখানে কত হবে? 10 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই তোমার ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে তোমার 26 আর ভূমি হচ্ছে তোমার এই যে বিসি হচ্ছে তোমাদের ভূমি। তার মানে বিসির মানটা আমরা এখন বের করতে হবে। বিসিটাকে আমি এই পাশে নিয়ে আসি। আর 30 ডিগ্রির মান কত? 1 ডিভাইড বাই √3। তাহলে 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু 26 ডিভাইড বাই তোমার বিসি। এখন যদি আমরা একটা আর গুণন করে দিই, তোমার বিসির সাথে 1 গুণ হয়ে যাবে, আর 26 সাথে হচ্ছে √3 গুণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি চাও দশমিকে নিয়ে যেতে পারো, যে 26 ইন্টু √3 এর মান আসলে দশমিকে নিলে কত হয়? 45.0333 মিটার। এটাই হচ্ছে আমাদের বিসির মান, এটাই আমাদের আসলে বের করতে বলা হয়েছে। এখন যদি তোমাকে বলতো যে আমার এই যে এই শীর্ষ থেকে এই শীর্ষের যে মধ্যবর্তী দূরত্ব এটা বের করো, তাহলে এটা তুমি বের করতে পারতা। তখন তুমি অতিভুজ দিয়ে কাজ করতে পারতা, সাইন দিয়ে কাজ করতে পারতা, যে লম্ব আর অতিভুজের সম্পর্ক। এইরকম করে তোমার যত ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, আর যাই যাবে না কেন, তোমার আসলে এটাই আসলে মেন কাজ, যে তুমি কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আসলে ব্যবহার করবা। এবার আমরা টাইপ 6 দেখবো, এবং এই টাইপ 6টা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশিবার আসা একটা ম্যাথ এবং খুব জনপ্রিয় একটা ম্যাথ। তো কী দেওয়া আছে দেখো, যে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি হেলিকপ্টার থেকে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে হেলিকপ্টারটির উচ্চতা কত? তো প্রথমে আমাদের বুঝতে হবে আসলে যে 2 কিলোমিটার পোস্ট বলতে আসলে আমার কি বোঝায়। মনে করো 2টা পোস্ট রয়েছে যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 1 কিলোমিটার, তাদেরকেই বলা হয় 2 কিলোমিটার পোস্ট। ধরে নেই যে এখানে একটা পোস্ট রয়েছে যার নাম মনে করো এ, আর এখানে মনে করো একটা পোস্ট রয়েছে যার নাম মনে করো হচ্ছে আমাদের বি। তো এ থেকে বি এর যে দূরত্বটা এটা মনে করো তোমার হচ্ছে 1 কিলোমিটার, যে এই দৈর্ঘ্যটা তোমার হচ্ছে 1 কিলোমিটার, অথবা আমরা বলতে পারি হচ্ছে 1000 মিটার। তো এ থেকে বি কি বলবো হচ্ছে আমরা এই 2টা কিলোমিটার পোস্ট। তারপর বলছে মধ্যবর্তী উপরের কোন একটা স্থানে, যে এবির উপরে কোন একটা স্থানে তোমার হেলিকপ্টার ঘুরতেছে উঠতেছে, এবং কন্ডিশনটা কি, কোন অবস্থানে রয়েছে হেলিকপ্টারটা, যেখান থেকে হচ্ছে এর সাথে অথবা বি এর সাথে একটার সাথে 60 ডিগ্রি এবং একটার সাথে তোমার হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন করবে। তো আমি ধরে নিই যে হেলিকপ্টারটা মনে করো এখানে উঠতেছে। তো এই হেলিকপ্টার আর যদি তোমার হচ্ছে আমার এই এ পোস্ট তাদেরকে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে হচ্ছে আমার যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা মনে করো হচ্ছে আমার 60 ডিগ্রি অবনতি কোণ। আচ্ছা, অবনতি কোণটা বেসিক্যালি তোমার হচ্ছে যে এখানে তৈরি হচ্ছে 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও তো 60 ডিগ্রি। আমরা বলতে পারি না ওই যে একটু আগে দেখেছি একান্তর কোণ, অথবা তুমি এখানে একটা লম্ব টেনেও এটা বের করতে পারো, একটু আগে আমরা দেখিয়েছি। তারপর এই হেলিকপ্টার থেকে মনে করো আমি হচ্ছে যে বি পোস্ট এটাকে যদি আমি কানেক্ট করে দিই, তারপর আমার কত ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন হচ্ছে, এটাকে মনে করো 30 ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন হচ্ছে। যদি এটা 30 হয় তাহলে আমরা বলতে পারি যে আসলে যে এই বি কোণটাও আসলে 30 ডিগ্রি হবে, যেহেতু আমরা সেটা আসলে একান্তর কোণ। এখন আমাকে চাচ্ছে এই যে হেলিকপ্টারটা রয়েছে এটা আসলে কত উঁচুতে রয়েছে। তো এই উচ্চতা বের করার জন্য আমরা কী করব, যে এই হেলিকপ্টার থেকে আমি নিচে একটা লম্ব টেনে দেবো। এই যে এটা লম্ব টেনে দিচ্ছে। তো ধরে নিই হেলিকপ্টারটা যেখানে আছে এটা হচ্ছে ও পয়েন্ট, আর এই লম্বটা হচ্ছে তোমার এখানে ডি পয়েন্টে। তাহলে একটু লক্ষ্য করো তো, এখানে আমরা কি আসলে 2টা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম না? একটা সমকোণী ত্রিভুজ কি, যে ও তারপর এ ডি, ও এ ডি আমার একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ কি ও ডি বি অথবা ও বি ডি। এই যে ও
বিডি হচ্ছে আমার আরেকটা সমকোণী ত্রিভুজ। তো আমার আসলে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে আমার ওডির মানটা, এটাকে মনে করি আমি এইচ ধরে নিচ্ছে, এবং আমার এইচ বের করার সুবিধার্থে একদম টাইপ 4-এ যে কাজটা করেছিলাম যে একটা পয়েন্টকে আমি এক্স ধরে নিয়েছিলাম, এখানে আমি এক্স ধরে নেব। কাকে এক্স ধরে নেব? মনে করো এডিকে আমি আসলে এক্স ধরে নিচ্ছি, এডিকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে আমার বিডির যে দৈর্ঘ্যটা এটা আসলে কত হবে? পুরোটা এবি পুরোটা যদি হচ্ছে আমার 1000 হয়, আর এতটুকু যদি তোমার এক্স আমি ধরে নিই, তাহলে এতটুকুর মান কত হবে? 1000 থেকে জাস্ট আমি কি এক্স মাইনাস করে দিব, তাহলে এত মিটার, রাইট? তাহলে এখন হচ্ছে আমি দুইটা সমকোণী ত্রিভুজ থেকে হচ্ছে আমি একটু ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করব, তাহলে দেখা যাবে যে আমি একটা পর্যায়ে গিয়ে আমার এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। বাকি পার্টটা একদম তোমার টাইপ 4-এর মতো। তো শুরু করি। তো খেয়াল করে দেখো, এটা যদি আমার কোণ হয় তাহলে এটা আমার কি লম্ব, এটা আমার ভূমি। তো লম্ব আর ভূমি দেওয়া আছে, তার মানে বুঝতে তো তোমার এখানে 10-এর অনুপাতটা দিতে হবে। তার মানে 10 60 ডিগ্রি ইকুয়াল টু তোমার কথা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব এইচ, ভূমি হচ্ছে আমার এক্স। 10 60 ডিগ্রি মান কত? √3। তাহলে √3 ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইড বাই এক্স। তাহলে তোমার এখান থেকে তুমি চাইলে এক্স এর মানটা বের করে ফেলতে পারো। এক্স ইকুয়াল টু আসলে কত? এইচ ডিভাইড বাই √3, √3 তোমার নিচে চলে আসবে। তো এক্স এর মানটা তুমি এখানে নির্ণয় করে ফেললা, একদম টাইপ 4-এর মতোই আর কি। তারপর তুমি হচ্ছে ও বি ডি, এই যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে তুমি হচ্ছে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করবা এটা বের করে ফেলো। খেয়াল করো 30 ডিগ্রি যেহেতু আমার কোণ, এই কোণের বিপরীত বাহুটা কি আমার লম্ব, এটাই তো আমার লাগবে, এটা তো আমার লাগবেই। তাহলে আর আমার কি দেওয়া আছে? এটার ভূমির মানটা দেওয়া আছে, তার মানে লম্ব আর ভূমি। তার মানে এখানে আবার আমার 10-এর জন্য আমার অনুপাতটা নিতে হবে। তার মানে 10 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কত? এইচ, ভূমি কত? 1000 মাইনাস এক্স, রাইট? আর আমরা কি জানি 10 30 ডিগ্রির মান কত? 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু কত হবে? এইচ ডিভাইড বাই 1000 মাইনাস হচ্ছে আমার এক্স। আমরা জাস্ট আর গুণ করে দিই, এই √3 দিয়ে এইচকে গুণ করে দিই, তাহলে কত হবে? √3h ইকুয়াল টু হবে 1000 মাইনাস এক্স। 1000 মাইনাস এক্স দিয়ে 1কে গুণ করে দিয়েছে। এখন একটু লক্ষ্য করো, সেম আগের মতোই যে আমরা চাচ্ছি এই পুরো সমীকরণটা আসলে একটা চলকে রূপান্তর করতে বা একটা আননোনে রূপান্তর করতে। আমার তো লাগবে এইচ এর মান, তাই না? তার মানে এক্সকে আমি হচ্ছে রিপ্লেস করবো এই যে এইচ এর মাধ্যমে। তাহলে কি হবে? √3h ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। তো এক্স এর মানটা আমি কী হিসাবে রিপ্লেস করবো? এই যে এইচ ডিভাইড বাই √3 দিয়ে রিপ্লেস করবো, রাইট? এখন আমরা কী করবো? এইচ এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসবো। এই যে √3h মাইনাস, তো এই পাশে চলে আসলে প্লাস হবে, প্লাস এইচ ডিভাইড বাই √3 ইকুয়াল টু তোমার হচ্ছে 1000। সেম আগের মতো এইচ কমন নিলে কত হবে? √3 প্লাস 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু তোমার হচ্ছে 1000, রাইট? তারপর হচ্ছে আমরা এখানে লসাগু করে দিতে পারি যে এইচ, এখানে √3 হচ্ছে আমার লসাগু যাচ্ছে, রাইট? তারপর √3 টু √3 মানে হচ্ছে তোমার 3 আর প্লাস 1, তার মানে 4 ডিভাইড বাই √3 ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে 1000। তারপর আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কত হবে? এইচ ইন্টু 4 ডিভাইড বাই √3 ইকুয়াল টু তোমার হচ্ছে 1000। তার মানে তুমি এখন এইচ এর মান চাও, তার মানে √3 দিয়ে তুমি 1000কে গুণ করে দাও আর 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কাটাকাটি গেলে কত হবে? তোমার হচ্ছে 250 ইন্টু √3 হয়ে যাচ্ছে। তুমি এটাকে চাইলে আসলে দশমিকে নিতে পারো, যে 250 ইন্টু √3কে যদি আমি দশমিকে নিই তাহলে কত হচ্ছে? 433.012 বা এখানে 3 দিতে পারো আর কি। এটাই হচ্ছে আমার এইচ, এত মিটার। যে আমার হেলিকপ্টারটার উচ্চতা কত? হেলিকপ্টারের উচ্চতা হচ্ছে তোমার 433.013 মিটার। তো আশা করি বুঝতেছো, এই ম্যাথটা কিন্তু একদমই ইজি, জাস্ট তুমি চিত্রটা একটু সুন্দর করে আঁকবা, বাকিটা কিন্তু একদমই টাইপ 4-এর মতোই। চলো এবার দেখে নিই টাইপ 7। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমাদের সর্বশেষ টাইপ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো কী দেওয়া আছে, যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো শুরুতে হচ্ছে আমরা চিত্র এঁকে নেব। মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো মনে করো একটা খুঁটি ছিল, এই একটা খুঁটি ছিল যার পুরাটার দৈর্ঘ্য ছিল তোমার হচ্ছে 64 মিটার। এখন খুঁটিটা ভেঙে গেছে, যে কোনোভাবেই মনে করো খুঁটিটা ভেঙে গেছে। তো ভেঙে গেছে মনে করো হচ্ছে যে এই বরাবর তোমার হচ্ছে ভেঙে গেছে। তো ভেঙে কি হয়েছে, যে এই যে এই পার্টটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না, মানে আলাদা হয়ে যায় না, খুঁটির সাথেই আছে, মনে খুঁটির সাথে লেগে আছে। ভেঙে কি হয়েছে, যে এই পার্টটা জাস্ট পড়ে গেছে, হবে খুঁটির সাথে লেগে থেকে এভাবে জাস্ট পড়ে গেছে। এই পার্টটা জাস্ট এভাবে পড়ে গেছে মনে করো হচ্ছে যে এইভাবে পড়ে গেছে, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না। তো বিচ্ছিন্ন না হয়ে জাস্ট এভাবে পড়ে গেছে, পড়ে গিয়ে কী করছে, যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে এই যে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণ। এখন আমাকে বলছে যে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে। এই যে এটাই হচ্ছে আমাদের সেই ভাঙ্গা অংশটা। তো ধরে নেই যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স মিটার।
এটা আমরা ধরে নিচ্ছি যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে একটু বলো তো, যতটুকু অংশ এখন আমার দাঁড়ানো অবস্থায় আছে বা একদম অক্ষত আছে, অতটুকুর দৈর্ঘ্য কত হবে? কতটুকু হবে বলো তো? এই যে এতটুকুর দৈর্ঘ্য আসলে কত হবে? 64 - 6 হবে না? যেহেতু হচ্ছে আমার পুরো খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে আমার 64 মিটার, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য যদি তোমার এক্স হয়, তাহলে অবশিষ্টটা কত হবে? 64 - x। তার মানে এই ভাঙ্গা অংশ আর এই অবশিষ্ট অংশ যদি আমি যোগ করে দিই, তাহলে আমি 64 ফেরত পাবো। এই 64 - x প্লাস x, এক্স কাদা 64ই থাকতেছে আর কি। তো এই তো এখন আমার কি এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো চিন্তা করো তো, এটা তো আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এখন সমকোণী ত্রিভুজের এটা যদি কোণ হয়ে থাকে, তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা, এটা কি আমার লম্ব না? যে এই পার্টটা হচ্ছে আমাদের লম্ব, আর এই সমকোণের যে বিপরীত বাহুটা, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তার মানে তোমাকে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে তুমি কোন সম্পর্ক অ্যাপ্লাই করবা? সাইনের রিলেশন অ্যাপ্লাই করবে না, সাইন থিটা। তার মানে সাইন থিটা, এখানে থিটা আসলে কত? থিটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তার মানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু আসলে কত হচ্ছে? লম্ব ডিভাইডেড বাই তোমার অতিভুজ। এখানে লম্ব কত? 64 - x, আর অতিভুজ কত? অতিভুজ তোমার হচ্ছে x। আর আমরা কি জানি সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তো তোমরা হচ্ছে অবশ্যই সাইন 60, cos 0 মান কত, cos 90 এর মান কত, সাইন 0 মান কত, সাইন 90 এর মান কত, সাইন 30, 60, 45, তারপর হচ্ছে cos 10, এগুলোর মানগুলো একটু মনে রেখো। আর যদি কোনো কারণে ভুলে যাও, আন্দাজে দিতে যাও না, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে হচ্ছে মানগুলো বের করে একটু চেক করে নিও। ভুলে যেতে পারো, খুব স্বাভাবিক, বাট আন্দাজে মানগুলো বসেও না। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? যে 64 - x ডিভাইড বাই x থাকতেছে। এখন জাস্ট হচ্ছে আমরা আর গুণ করে দেবো, x দিয়ে হচ্ছে √3 কে গুণ করবো, √3x ইকুয়াল টু 2 দিয়ে হচ্ছে 64 - x কে গুণ করবো। 2 × 64 কত হবে? 128 হবে। আর 2 দিয়ে -x কে গুণ করলে কত হবে? -2x হবে। এখন একটা কাজ করি, যেহেতু আমার x এর মান নির্ণয় করতে হবে, x এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে কত হচ্ছে? √3x -2x আছে, এটা কিছু এই পাশে নিয়ে আসি, কত হবে? +2x ইকুয়াল টু 128 থাকছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে x কমন নিয়ে ফেলি। x কমন নিলে কত হবে? √3 + 2 ইকুয়াল টু 128। যেহেতু আমার x এর মান নির্ণয় করতে হবে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 128 ডিভাইডেড বাই √3 + 2। তুমি এটাকে চাইলে আরও বেশ কয়েকটা ভাবে সিম্পলিফাই করতে পারো, যেমন এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে পারো। এত কিছু দরকার নেই, তুমি জাস্ট ক্যালকুলেটরে হচ্ছে মানটা বসাই দিবা, মানটা বসে হচ্ছে দশমিকে মান নিয়ে আসবা। কত আসতেছে? 34.29। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা দশমিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু 34.29 তোমার হচ্ছে 7 মিটার, রাইট? তার মানে এই এক্স এর মানে আসলে কি ছিল? এক্স এর মান ছিল হচ্ছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, যেটাই হচ্ছে তোমার 34.297। এই যে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, রাইট? এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তুমি দেখবা যে তুমি যদি টেস্ট পেপারটা খুলে দেখো যে এই টাইপের ম্যাথ তোমাদের অনেক বেশি আসে। হয়তো বা মান চেঞ্জ করে দিচ্ছে, রাইট? অথবা তোমাকে ভাঙ্গা অংশ না দিয়ে বললো যে খুঁটির যে অংশটা অবশিষ্ট আসছে এটার দৈর্ঘ্য তুমি নির্ণয় করো। কীভাবে বের করবা? এই যে 64 থেকে তুমি জাস্ট হচ্ছে এটাকে যদি বিয়োগ দিয়ে দাও, তাহলে অবশিষ্ট অংশের দৈর্ঘ্য তুমি পেয়ে যাবা, যেটা কিনা হচ্ছে এই যে 64 মাইনাস তোমার এই যে এই পার্টটা এক্স, তাহলে থাকতেছে তোমার 29.7025 মিটার। তো এরকম করে তোমাকে ঘুরাই দিতে পারে। এখন তোমাদের কাজ হচ্ছে কি, এই যে 7টা টাইপ দেখাইলাম, এই 7টা টাইপ সুন্দর করে তোমরা হচ্ছে একবার বাসায় প্র্যাকটিস করে ফেলবা। ইনশাল্লাহ এখান থেকে তোমার একটা সৃজনশীল তো আসবে, একটা সৃজনশীল তোমার শিওর এখান থেকে আসবে। মনে করো তুমি পরিমিতি একটা অ্যান্সার করলা, হ্যাঁ পরিমিতি তুমি 10 মার্কের একটা অ্যান্সার করলা, আরেকটা তো তোমার অ্যান্সার করতে হবে ত্রিকোণমিতি থেকে, রাইট? চ্যাপ্টার 9 থেকে একটু ঘুরাই পেঁচাই দিলে দেখা যাবে তোমার অনেক সময় করতে পারতেছো না, কিন্তু চ্যাপ্টার 10 এই যে দূরত্ব উচ্চতা, এখান থেকে 7টা ম্যাপের বাইরে থেকে কোনো ম্যাপ তোমার আসবে না। তো এখান থেকে কিন্তু তুমি 10 নাম্বার পেয়ে যাচ্ছ, তোমার কিন্তু এই যে সেট কমপ্লিট হয়ে গেল। এবং এখান থেকে কিন্তু তুমি 1-2টা MCQ পেয়ে যাবা। তো বলতে পারো যে এই ভিডিওটা যদি তুমি কমপ্লিট করতে পারো, 10 থেকে 12 মার্কস তুমি ইজিলি পাবা। 10 মার্কস তো শিওর পাবা, আর MCQ হয়তো বা 1-2টা চলে আসতে পারে এই রিলেটেড। তো কী কাজ এখন তোমাদের? এটা একটু প্র্যাকটিস করা, আবার একটু কমেন্টে জানাও প্র্যাকটিসটা করছো কিনা। আর যদি পারো আমাকে 7টা টাইপের একটু সুন্দর করে লিখে ছবিগুলো কমেন্টে দিতে পারো। তো বেস্ট অফ লাক সবাইকে। আর যদি কোনো প্রবলেম, স্পেসিফিক কোনো ভিডিও যদি তোমরা চাও কোনো টপিকের উপর, এটাও আমাকে কমেন্টে জানাইতে পারো। আল্লাহ হাফেজ।